পার্বতী পতে হর হর মহাদেব। প্রতিটি দিন এক নতুন সুযোগ। আজকের দিনটি আপনার জন্য নিয়ে আসুক একরাশ নতুন সম্ভাবনা এবং সফলতা। গ্রহ নক্ষত্রের অবস্থান আপনাকে কেবল পথ দেখাতে পারে, কিন্তু পথের চালক আপনি নিজেই। জেনে নিন আজকের রাশিফল আর সারা দিনের জন্য প্রস্তুত হয়ে যান। চলুন শুরু করা যাক আজকের দিনটিকে। আজ 29শে আগস্ট 2025 শুক্রবার। পঞ্জিকার সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম। আজকের বাংলা তারিখ 12ই ভাদ্র 1432 বঙ্গাব্দ। আজকে সূর্যদেব উদিত হতে চলেছেন সকালবেলায় 5:22 নাগাদ এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধ্যেবেলায় 5:57 নাগাদ। আজকে চন্দ্রদেব উদিত হবেন সকালে 11:42 এবং চন্দ্রদেব অস্ত যাবেন রাত্রিবেলা 10:36। আজকের তিথি রয়েছে শুক্লা সপ্তমী তিথি, রাত্রি 9:13 পর্যন্ত। তারপরে শুক্লা অষ্টমী তিথির সূচনা হবে। আজকের নক্ষত্র রয়েছে বিশাখা নক্ষত্র, রাত্রি 10:39 পর্যন্ত। তারপর অনুরাধা নক্ষত্রের সূচনা হবে। আজকের যোগ রয়েছে ইন্দ্র যোগ, অপরাহ 3:53 পর্যন্ত থাকতে চলেছে। তারপর বৈধৃতি যোগের সূচনা হবে। আজকের করণ রয়েছে গড়করণ, সকালে 8:24 পর্যন্ত। তারপরে বণিজকরণ রাত্রি 9:13 পর্যন্ত। এরপর বৃষ্টিকরণের শুরু হবে। আজকের শুভ সময় অভিজিৎ মুহূর্ত সকালে 11:30 থেকে দুপুরে 12:20 পর্যন্ত। আজকে রাহুকাল অশুভ সময় সকালে 10:22 থেকে দুপুরে 11:57 পর্যন্ত। এই সময় কোনো শুভ কাজ করা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়ে থাকে। আর আজকে রয়েছে গুলিক কাল সকালে 6:57 থেকে সকালে 8:32 পর্যন্ত এবং আজকে থাকতে চলেছে যমগণ্ড কাল দুপুরে 3:07 থেকে বিকেল 4:42 পর্যন্ত। আজকের বিশেষ ঘটনাবলী এবং উৎসব। আজ রয়েছে ললিতা সপ্তমী, মুক্তকেশী সপ্তমী হিসেবেও পরিচিত। এই দিনটি দেবী ললিতা পুজোর জন্য বিশেষ। অনেক জায়গায় এই সপ্তমী তিথি অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে পালিত হয়ে থাকে। এই দিনের পরের দিন অর্থাৎ শুক্লা অষ্টমী তিথিতে রাধাষ্টমী পালিত হবে। মকর রাশি ক্যাপ্রিকর্ন। 29শে আগস্ট 2025 শুক্রবার। মকর রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ আপনার রাশির অধিপতি হলেন শনিদেব এবং আজকের দিনের অধিপতি শুক্র। শুক্র এবং শনি পরস্পরের পরম মিত্র, যা আপনার জন্য এক অত্যন্ত শক্তিশালী এবং শুভ সংযোগের সৃষ্টি করছে। চন্দ্র আজ আপনার রাশি থেকে দশম ঘরে অর্থাৎ কর্মস্থানে তুলা রাশিতে অবস্থান করবে। দশম ঘর হলো আপনার কর্ম, পেশা, সম্মান, খ্যাতি এবং সামাজিক অবস্থানের স্থান। বিশাখা নক্ষত্রের প্রভাব থাকতে চলেছে। গ্রহের এই অবস্থান আজ আপনার পেশাগত জীবনকে সাফল্যের শিখরে নিয়ে যেতে ইঙ্গিত দিচ্ছে। কেমন কাটবে এই দিনটি? আজকের দিনটি আপনার পেশাগত জীবনের জন্য বছরের অন্যতম সেরা দিন হতে চলেছে। আপনার সমস্ত মনোযোগ কাজ এবং কেরিয়ারের উন্নতির দিকে থাকবে। আপনার পরিশ্রম, নিষ্ঠা এবং নেতৃত্বের গুণাবলী আজ বিশেষভাবে প্রশংসিত হবে। আপনি সহজেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং সহকর্মীদের মন জয় করে তুলতে পারবেন। সামাজিক সম্মান প্রতিপত্তি আপনাদের বৃদ্ধি পাবে। আজ নেওয়া যে কোনো পেশাগত সিদ্ধান্ত ভবিষ্যতে আপনাদের জন্য লাভদায়ক প্রমাণিত হতে চলেছে। ব্যবসায়ীদের জন্য দিনটি কেমন? যারা বিজনেসম্যান আছেন তাদের জন্য দিনটি অসাধারণ। নতুন কোনো বড় চুক্তি বা প্রজেক্ট হাতে আসতে পারে। আপনার পরিকল্পনার সফল রূপান্তর হবে এবং ব্যবসার প্রসার ঘটবে। অংশীদারি ব্যবসায় লাভবান হবেন এবং সঙ্গীর সঙ্গে বোঝাপড়া ভালোই থাকবে। চাকরিজীবীদের জন্য দিনটি কেমন? যারা চাকরিজীবী আছেন তাদের জন্য পদোন্নতি, বেতন বৃদ্ধি বা নতুন দায়িত্ব পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আপনার কাজ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসবে এবং আপনি প্রশংসিত হবেন। যারা সরকারি চাকরির সঙ্গে যুক্ত বা কোনো বড় পদের সঙ্গে যুক্ত আছেন তাদের বিশেষ সুবিধা পেতে পারেন। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? শিক্ষার্থীদের জন্য দিনটি
অত্যন্ত শুভ। বিশেষ করে যারা পেশাগত কোর্স, কেরিয়ার ভিত্তিক পড়াশোনা করছেন তারা ভালো ফল পাবেন। আপনার লক্ষ্য স্থির থাকবে এবং পড়াশোনায় গভীর মনোযোগ দিতে পারেন। শিক্ষকের কাছ থেকে প্রশংসা এবং সহযোগিতা লাভ করবেন। আর্থিক দিক দিয়ে দিনটি কেমন? আর্থিক দিক থেকে দিনটি অত্যন্ত উত্তম। কর্মক্ষেত্রে সাফল্যের সাথে সাথে আর্থিক লাভের যোগ রয়েছে। বেতন বৃদ্ধি বা বোনাস পাওয়ার সম্ভাবনা আজকে আপনাদের প্রবল। নতুন আয়ের উৎস তৈরি হতে পারে। আজকের দিনে করা বিনিয়োগ ভবিষ্যতের জন্য ভালো ফল প্রদান করবে। প্রেমের সম্পর্কের জন্য দিনটি কেমন? কাজের ব্যস্ততার কারণে প্রেমের সম্পর্কে খুব বেশি সময় দিতে না পারলেও আপনার সঙ্গী আপনার সফলতা নিয়ে গর্বিত হবেন। সম্পর্কের মধ্যে বোঝাপড়া বজায় থাকবে। সন্ধ্যায় সঙ্গীর সঙ্গে আজকের দিনে আপনারা কোথাও ঘুরতে যেতেও পারেন, এটি আপনাদের জন্য ভালোই হবে। পারিবারিক জীবনটি কেমন? পারিবারিক জীবনে আপনাদের সম্মান বৃদ্ধি পাবে। আপনার পেশাগত সাফল্য পরিবারের সদস্যদের আনন্দিত করে তুলবে। বাবার সাথে সম্পর্ক আরও মজবুত হবে এবং তার পরামর্শ আপনার কাজে লাগতে চলেছে। তবে কাজের চাপে পারিবারিক অবহেলা কিন্তু করবেন না। ভারসাম্য বজায় রাখা খুবই জরুরি। স্বাস্থ্যের দিক দিয়ে দিনটি কেমন? স্বাস্থ্য ভালো থাকতে চলেছে। আপনি যথেষ্ট শক্তি, উদ্যম অনুভব করবেন। আপনার আত্মবিশ্বাস আপনার শারীরিক স্বাস্থ্যের ওপর ইতিবাচক ছাপ ফেলতে চলেছে। তবে কাজের অতিরিক্ত চাপের কারণে মানসিক ক্লান্তি আসতে পারে। হাঁটু বা হাড়ের ব্যথার সমস্যা আজ আপনাদের কিছুটা সতর্ক থাকতে হতে পারে। আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে নীল এবং সাদা। শুভ সংখ্যা 8 এবং 6। প্রতিকার দিনটি এমনিতেই খুবই শুভ, তবে সাফল্যকে ধরে রাখতে এবং যে কোনো বাধা দূর করতে হলে সকালে স্নানের পর শনিদেবের মন্দিরে সর্ষের তেলের প্রদীপ প্রজ্বলন করুন অথবা হনুমান চালিসা পাঠ করা কিন্তু মাস্ট। কোনো দুস্থ ব্যক্তিকে সাহায্য করলেও আজকের দিনে আপনারা শুভ ফল পাতে চলেছেন। আজকের দিনটি আপনাদের শুভ হয়ে উঠুক। আজ 29শে আগস্ট 2025 শুক্রবার হলদিয়া এবং কলকাতা অঞ্চলের জোয়ার ভাটার আনুমানিক সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি। হলদিয়া অঞ্চলটি যেটি কিনা বঙ্গোপসাগরের কাছাকাছি অঞ্চল হিসেবে গণ্য, যেখানে প্রথম যে ভাটাটি হবে সকালবেলা 5:40 নাগাদ এবং প্রথম জোয়ারটি হবে সকালবেলায় 11:50 দিকে এবং দ্বিতীয় ভাটাটি হতে চলেছে সন্ধেবেলায় 6টার দিকে এবং দ্বিতীয় জোয়ারটি হবে রাত্রি 11:55 নাগাদ। আজকের কলকাতা অঞ্চলে যে প্রথম ভাটাটি হতে চলেছে সকালবেলায় 9:11 দিকে এবং প্রথম জোয়ারটি আসবে দুপুর বেলায় 2:40 দিকে এবং দ্বিতীয় ভাটাটি আসতে চলেছে রাত্রিবেলা 9:20 নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি হবে মধ্যরাতে পরের দিন অর্থাৎ 30শে আগস্ট প্রথম প্রহরে আনুমানিক রাত্রি 2:50 নাগাদ। বন্ধুরা, আপনাদের যদি আমাদের এই রকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন। এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে, কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক।